ডেরিভেটিভ অ্যাজ আ রেট মেজারে, ঠিক আছে? লাইক ডেরিভেটিভ অ্যাজ আ রেট মেজার মিনস কি, ডেরিভেটিভের আমাদের মিনিংটা কি? ডেরিভেটিভ মানে বলেছিলাম যে রেট অফ চেঞ্জ, মানে কোনো ফাংশন বা কোনো এক্স এর অ্যাক্সিসে, লাইক ইফ ইউ ড্র এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, তো সাপোজ এক্স এর ভ্যালু তুমি চেঞ্জ করছো, এক্স এর ভ্যালু 1 নিচ্ছ, দেন এক্স এর ভ্যালু ইউ আর টেকিং 2, দেন 3, ঠিক আছে? যখন তুমি এক্স এর ভ্যালুটাকে চেঞ্জ করছো, দেন কোনো ফাংশনাল ভ্যালু কিভাবে চেঞ্জ হবে সেটা তোমাকে অবজার্ভ করতে হবে। ফাংশন হলো চেঞ্জ মানে কি, ফাংশনটা ধরো নর্মালি রয়েছে, তো এক্স ইকুয়াল টু 1 এর জন্য ফাংশনাল ভ্যালু কত হবে, লাইক দ্যাট দিস পয়েন্ট উইল গিভ ইউ দ্য ফাংশনাল ভ্যালু। আবার এক্স ইকুয়াল টু 2 এর জন্য ইউর ফাংশনাল ভ্যালু শুড বি দিস ওয়ান, রাইট? তো ওয়াই তে কত হচ্ছে সেটা গ্রাফিক্যালি যদি আমরা আমরা অবজার্ভ করি, তো গ্রাফিক্যালি অন এক্স অ্যাক্সিস ইফ ইউ আর চেঞ্জিং ইউর পজিশন বা ইফ ইউ আর চেঞ্জিং ইউর ভ্যালুস, তো অ্যাকর্ডিং টু দ্যাট অন ওয়াই অ্যাক্সিস তোমার যে ভ্যালুস গুলো তুমি পাচ্ছ, যে ভ্যালুস গুলো তুমি দেখতে পাচ্ছ, সেইগুলোকে বলা হয় ফাংশনাল ভ্যালু, ঠিক আছে? তো এক্স এর ভ্যালু চেঞ্জ হতে হতে ওয়াই অ্যাক্সিসে তুমি ওই ফাংশনাল ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে, মানে ওয়াই এর যে ভ্যালুটা সেটাই আমরা ফাংশনাল ভ্যালু বলে থাকি। তো অন ওয়াই অ্যাক্সিস ফাংশনাল ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাই তোমাকে অবজার্ভ করাটাই হচ্ছে ডেরিভেটিভের কাজ। তো ডিওয়াই ডিএক্স মানে কি? ডিওয়াই ডিএক্স মিনস হচ্ছে গিয়ে যে রেট অফ চেঞ্জ অফ ওয়াই, রেট অফ চেঞ্জ মানে কি রেটে চেঞ্জ হচ্ছে, উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স, দ্যাট ইজ মিন বাই ডিওয়াই ডিএক্স। তো ডেরিভেটিভের মিনিং এটাই ছিল যে আমি ওয়াইটাকে এক্সটাকে চেঞ্জ করলে পরে তাহলে ওয়াইতে কি চেঞ্জ আসবে সেটা অবজার্ভ করাটাই হচ্ছে কি ডিওয়াই ডিএক্স এর কাজ। তো এখানে কি ডেরিভেটিভ একটা রেট মেজার, এই কথাটার মিনিং কি, যে আমাকে যদি ডেরিভেটিভ করতে হয় তো আমাকে রেট মেজার করতে হচ্ছে। তো রেট মেজার মানে কি, ওটাকে কি রেটে চেঞ্জ হবে সেইগুলোই আমরা এখানে করব। তো হয়তো এখানে ডিওয়াই ডিএক্স রয়েছে, তো তো আমরা সিম্বলিক্যালি ডিডিএক্স টাকে কিভাবে লিখি, ডিডিএক্স মানে হচ্ছে ডেরিভেটিভ, আর সিম্বলিক্যালি এই ডিডিএক্স এর মানে কি, ওই রেট অফ চেঞ্জ অফ এই ডি অফ সামথিং যা থাকবে, ওই ডি অফ সামথিং যাই থাকবে, ওই সামথিং এর রেট অফ চেঞ্জ উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স, ঠিক আছে? যদি কোনো সময় তোমার কাছে এরকম থাকে, লাইক ডি অফ জেড বাই ডি অফ আর, দ্যাট মিনস রেট অফ চেঞ্জ অফ জেড উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন আর। একটা পার্টিকুলার এক্সাম্পল দিচ্ছি। মনে কর তুই কোনো সময় একটা বেলুন, বেলুন তো জানিস বেলুন কেরকম দেখতে হয়, জাস্ট স্ফেরিক্যাল টাইপের বেলুন, ধর বেলুন রকম কেরকম হয়ে গেল। তোর মনে কর কোনো বেলুন রয়েছে, ঠিক আছে? তো এবার সেখানে তো ওটা তুমি গ্যাস বেলুন যেগুলো থাকে, তো সেখানে সেখানে গ্যাস বেলুনে নেওয়ার পর ওটা তো ডে বাই ডে গ্যাস বেলুন হোক বা যে কোনো বেলুন হোক, কিন্তু হাওয়া দিয়ে তুমি বেলুনটাকে ফোলালে, ঠিক আছে? দেন আফটার ফিউ ডেজ, মনে কর 3 ডেজ বা 4 ডেজ পরে দেখি সেই বেলুনের সাইজটা ছোট, ডে বাই ডে এটাকে মানে ডিক্রিজ করছে সাইজটা। তো এটা যে সাইজ ডিক্রিজ করা মানে কি, ওর যে বেলুনের যে ভলিউমটা আছে, বেলুনের ভলিউমটা ডিক্রিজ করলো। তো বেলুনের ভলিউম ডিক্রিজ করা মিনস কি, বেলুন ধর এটাকে আমি পুরো সার্কুলার বেলুন মনে করছি, ঠিক আছে? সার্কেল ধর পুরো ড্র করছি আমি, ওকে? তো সার্কেল ড্র করলে দেন সার্কেল আমরা মেজার করি কিভাবে? সার্কেল মেজার করি আমরা কি দিয়ে? রেডিয়াস দিয়ে। মানে ওর ভলিউম যদি মেজার করতে হয়, ওই সার্কেলের কতটুকু রেডিয়াস রয়েছে, সেই রেডিয়াসের জন্য আমরা ওটাকে দেখি, তাই না? তো এবার কথা হচ্ছে কি, যে রেডিয়াসের জন্য আমরা ওটাকে অবজার্ভ করি, তাহলে তো এই আর যদি যত ভলিউমটা কমবে, তার মানে কি রেডিয়াসটা কমছে বলেই ভলিউমটা কমছে। তো এবার রেডিয়াস মনে কর ছিল কোনো সময় ইনিশিয়ালি ধর 5 সেন্টিমিটার ছিল, ঠিক আছে? এবার ধর আমি বলছি এটা এভরি আওয়ারে 0.1 সেন্টিমিটার করে ডিক্রিজ করছে এভরি আওয়ারে। তাহলে এই রেডিয়াস যদি ডিক্রিজ করে এভরি আওয়ার 0.1 সেন্টিমিটার করে, দেন আফটার 12 আওয়ার, 12 আওয়ার পরে ওর ভলিউমটা কিভাবে কতটা ডিক্রিজ করবে। তাহলে এই যে জিনিসটা আমরা ক্যালকুলেট করছি, এটা কি আমরা ডেরিভেটিভের মানেই হচ্ছে কি, আমি দুটো কোয়ান্টিটি কম্পেয়ার করা হয়। দুটো কোয়ান্টিটি কম্পেয়ার করা মানে কি, একটা কোয়ান্টিটি হচ্ছে গিয়ে তোমার রেডিয়াস এখানে রয়েছে, আর তার রেসপেক্টে আমি অবজার্ভ করছি ভলিউমটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আর তার আগেও আমি বলেছিলাম যে ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স মানে কি, ডিওয়াই ডিএক্স মানে তো রেশিও একটা, ডিওয়াই বাই ডিএক্স এরকম তুমি ভাবতে পারো রেশিও। আর সেটা কিভাবে কম্পেয়ার করছিলাম আমরা, যে চেঞ্জ ইন এক্স উইথ রেসপেক্ট, মানে চেঞ্জ ইন ওয়াই উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স, মানে এক্সটা চেঞ্জ করছি তার সাথে সাথে ওয়াইটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাই আমাদের বোঝার বিষয়।
তো এখানেও কিন্তু সেম জিনিসটা আমি এক্সাম্পল দিলাম যে বেলুন যদি তোমার একটা বেলুন তুমি ফুলিয়েছো কষ্ট করে পুরো একদম তোমার শরীরে যা দম ছিল সব দম দিয়ে একটা বেলুন বেলুন ফুলিয়েছিস, এবার সেটাকে বেলুনটা ডিভাইডে তো ডিক্রিজ করছে, ঠিক আছে? তো এবার আমি বলছি কি 0.1 সেন্টিমিটার পার আওয়ার এই রেটে রেডিয়াসটা ডিক্রিজ করছে, ঠিক আছে? কনস্ট্যান্টলি যদি ডিক্রিজ করে, তুমি ঘরে রেখে দিয়েছো, তুমি বেলুনটাকে কিন্তু ধরছো না, ইউ আর নট টাচিং দ্য বেলুন, তুমি কোনো প্রেশার দিচ্ছ না উইদাউট এনিথিং, মানে এক্সটার্নাল কোনো ফোর্স আমি অ্যাপ্লাই করছি না, তো নর্মালি তাহলে 0.1 সেন্টিমিটার পার আওয়ারে এটা ডিক্রিজ করছে। তাহলে 12 আওয়ার পরে গিয়ে আর ভলিউমটা কতটুকু ডিক্রিজ করবে, বা 0.1 সেন্টিমিটার রেটে যদি ডিক্রিজ করে, তাহলে ভলিউমটা 12 আওয়ারও বাদ দাও, তাহলে যদি আমি এটা বলি যে তাহলে ভলিউমটা কিভাবে ডিক্রিজ করছে, রেডিয়াস তো 0.1 সেন্টিমিটার করে ডিক্রিজ করছে এভরি আওয়ারে, তাহলে ভলিউমটাও এভরি আওয়ার বা পার আওয়ার ভলিউমটা তোমার কতটা রেটে ডিক্রিজ করছে সেটা তোমাকে ফাইন্ড করতে হবে। তো এই যে জিনিসগুলো গল্পটা আছে, এই টাইপের গল্প নিয়েই আমাদের এই এক্সারসাইজটা রয়েছে, যে এই একটা কোয়ান্টিটি যদি চেঞ্জ হয় তার রেসপেক্টে অন্য কোয়ান্টিটি কিভাবে চেঞ্জ হবে সেটাই আমরা ফাইন্ড করবো এখন। নানান রকম এক্সাম্পল থাকবে, সেই এক্সাম্পল গুলো আমরা এখন সলভ করবো, ঠিক আছে? তো এখানে অ্যাপ্লিকেশন বলতে গেলে বলতে পারো এটাকে, এই জন্য আমরা কথাটা কি ইউজ করেছিলাম যে অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ, মানে ডেরিভেটিভ যে আমি লার্ন করলাম সেটা আমাদের অ্যাপ্লিকেশন কোথায় হবে, রিয়েল লাইফে কোথায় কাজে লাগতে পারে, ঠিক আছে? তো দ্যাট ইজ কল্ড অ্যাপ্লিকেশন। তো সামস করলে পরে ভালো লাগবে, দেখ সামস গুলো কি আছে। ওকে, কোশ্চেনটা কি যে বেলুন আছে হুইচ অলওয়েজ রিমেইনস স্ফেরিক্যাল, হ্যাজ আ ভেরিয়েবল ডায়ামিটার 3/2 into 2x plus 3, determine the rate of change of the volume with respect to x, মানে the example I have given just কিছুক্ষণ আগে যেটা দিলাম সেটারই এক্সাম্পল এখানে রয়েছে সামটা। তো বেলুন যেটা কিনা ডায়ামিটার ভেরিয়েবল, ডায়ামিটার মানে কি, ডায়ামিটার তোমার চেঞ্জ হচ্ছে, কারেক্ট? তো তোমার ডায়ামিটার যদি 3/2 into 2x plus 3 বলে দেয়, তো রেডিয়াস কত হবে? তো রেডিয়াস তোমার হবে আর ইকুয়ালস টু, 3/4 হ্যাঁ, 3/4, 2x 3/4 into 2x plus 3, কারেক্ট? এটা তোমার রেডিয়াস হয়ে গেল। এবার তোমাকে ফাইন্ড করতে কি বলেছে যে ফাইন্ড দ্য রেট অফ চেঞ্জ অফ ভলিউম, তো ভলিউমটা আমরা তো বের করবো আগে, তাই না? এর রেডিয়াস যদি এটা হয় তাহলে আমাদের ভলিউমটা কত হবে, ভলিউমের ফর্মুলা আমরা জানি নিশ্চয়ই। ভলিউমের ফর্মুলা কি হয় বেলুনের ভলিউম? 4/3 পাই আর 2, শিওর? ইয়েস, 4/3 পাই আর কিউব, এটা ভলিউম হচ্ছে। তো 4/3 পাই থাকলো, আর কিউব মিনস কি, এটার হোল কিউব, মানে 3/4 into 2x plus 3 তার হোল কিউব। তো 4/3 পাই, এবার যদি হোল কিউব করা হয় 3/4 এর হোল কিউব তোমার কত হবে, 3 কিউব মানে 27, 27/64 মাল্টিপ্লাই উইথ 2x plus 3 হোল কিউব, এটাকে অ্যাজ ইট ইজ রাখছো, এটাকে হোল কিউবটা ব্রেক করবো না আমরা, তাহলে আরো বেশি প্রবলেম হবে ক্যালকুলেশন করতে। তো এটা ক্যালকুলেশন মানে 4/3 আর 27/4 তুমি কাটাকাটি করো, এ তোমার হবে 9/16, রাইট? 9/16 পাই ইন্টু 2x plus 3 হোল কিউব, রাইট? এটা আসছে, ডু ইট, করে নাও তুমি। ভলিউম তো পেয়ে গেলাম, তো ভলিউমটাকে আমরা নাম দিচ্ছি ভি দিয়ে, ভি ফর ভলিউম, ঠিক আছে? তো ভি ফর যদি ভলিউম হয়, তো কোশ্চেনটা চেয়েছে ডিটারমাইন দ্য রেট অফ চেঞ্জ অফ ভলিউম উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে রেট আমি এখানে লিখছি রেট অফ চেঞ্জ অফ ভি, ভি ফর ভলিউম, উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স, উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স, এর মিনিংটা কি? এই যে স্টেটমেন্টটা লেখা হলো, এই স্টেটমেন্টটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করবো, কিভাবে লিখবো? dv/dx ভেরি গুড, রেট অফ চেঞ্জ অফ ভি উইথ রেসপেক্ট টু চেঞ্জ ইন এক্স, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি ডিভি/ডিএক্স দিয়ে। তো এটাই আমাকে ফাইন করতে হবে কত হচ্ছে, যদি এটা ফাইন করতে পারি দেন আমরা রেট অফ চেঞ্জ অফ ভলিউম পেয়ে গেলাম, কারেক্ট না? তো ভলিউম তো রয়েছে ওখানেই, তো দেয়ারফর এটাকে নাম্বার 1 দিয়ে নিয়ে তুমি লিখে দাও এখানে ডিফারেন্সিয়েটিং নাম্বার 1 উইথ রেসপেক্ট টু এক্স, নাম্বার 1টাকে যদি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে কত আসছে dv/dx, that is equal to 9/16 পাই into 2x plus 3 হোল কিউব, ওটাকে ডেরিভেটিভ করতে হবে আমাকে, ddx অফ 2x plus 3 হোল কিউব। এইগুলো তো এখন খুবই ইজি, অলরেডি তোরা অনেকদিন ধরে ডেরিভেটিভ করে এসেছিস, তো এইগুলো একদম বাচ্চাদের মতন লাগবে। 9/16 পাই, it will be applied as a rule of x to the power n, আগে পাওয়ারের ফরম্যাট থাকলে পাওয়ারের ফরম্যাটটাকে আমরা ইউজ করি, তো x to the power n রুলটা আমরা অ্যাপ্লাই করব।
So what you are getting, 3 into 2x plus 3 whole square, and then again 2x টু plus 3 derivative. So ওটাকেই আবার হ্যাঁ 2x plus 3 ডেরিভেটিভ কত হবে? 2 হবে। এখন আর অত লিখবো না, তাই না? হ্যাঁ এখন আমরা ম্যাচিউরড হয়ে গেছি, তো সেই দ্যাটস ওয়াই 2x plus 3 ডেরিভেটিভ করলে 2 আসবে, এটা আমরা জানি। ঠিক আছে? So therefore dv by dx we are getting how much? It should be 27 pi by 8 into 2x plus 3 whole square. This is the answer. তো ভলিউম, এবার আমরা আনসারটাকে লিখবো কি করে? যেভাবে আনসারটা লিখে, therefore আমি লিখে দেবো volume is changing at the rate of at the rate of 27 pi by 8 into 2x plus 3 whole square এত ইউনিট কিউব পার ইউনিট। তার কেন ভালো বলতো, ইউনিট কিউব পার ইউনিট কেন লিখলাম আমরা? বিকজ এই ডিভি বাই ডিএক্স যদি এক্সট্রা হ্যাঁ ইউনিট মানে এক সিঙ্গেল ইউনিট আর ভলিউমটা কিউব। কারেক্ট। তো ডিভি বাই ডিএক্স তোমার যদি ভাবতে হয়, এখানে তুমি ইউনিট যদি ভালো করে বুঝে নাও, ভলিউমের ইউনিট থাকে কত? ভলিউমের জন্য তোমার উপরে থাকবে ইউনিট কিউব, আর নিচে তোমার এক্স রয়েছে, তো এক্স এর ইউনিট হবে তোমার ইউনিট। তাই ইউনিট কিউব পার ইউনিট ইজ দ্য, তোমার ওটা হবে মানে ভলিউম ইজ চেঞ্জিং এট দ্য রেট অফ এত, মানে এই রেট অফ চেঞ্জের ভলিউমটা তোমার ইউনিট কিউব পার ইউনিট হবে। তো রেডিয়াস ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 0.7 সেন্টিমিটার পার সেকেন্ড। এর মিনিংটা কি? রেডিয়াস ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 0.7 মিটার পার সেকেন্ড। না, এখানে রেডিয়াসটা কত? তাহলে রেডিয়াসটা কিন্তু এরকম ডিরেক্টলি বলতে পারবো না, রেডিয়াসটা চেঞ্জ হচ্ছে সেটা রেডিয়াসের রেট অফ চেঞ্জ বলে দেওয়া আছে। তাহলে তুমি ভাবো না, রেডিয়াসটাকে তুমি মনে করো আর নিয়ে নাও, রেডিয়াস যেটাকে আমি আর বলছি ইজ চেঞ্জিং, কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে এই রেডিয়াসটা? চেঞ্জিং উইথ রেসপেক্ট টু, রেডিয়াস ইজ চেঞ্জিং উইথ রেসপেক্ট টু হোয়াট কোয়ান্টিটি? কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে? গিভেন আছে তো, সার্কামফারেন্স 0.7 সেন্টিমিটার পার সেকেন্ড, এভরি সেকেন্ডে চেঞ্জ হচ্ছে, তার মানে কার রেসপেক্টে চেঞ্জ হচ্ছে? টাইমের রেসপেক্টে, রাইট? তো উইথ রেসপেক্ট টু টাইম, টাইম মানে আমি ওটাকে লিখছি টি, লিখছি টাইমটাকে টি দিয়ে লিখছি। তো দ্যাট মিনস রেডিয়াস ইজ চেঞ্জিং উইথ রেসপেক্ট টু টাইম, তার মানেই হচ্ছে কি dr বাই ডিটি, ইয়েস অর নো? অ্যান্ড দ্যাট ইজ গিভেন কত? এটা গিভেন আছে 0.7 এত সেন্টিমিটার পার সেকেন্ড, কারেক্ট আছে না? এটা গিভেন, dr dt গিভেন আছে। তো কথা হচ্ছে গিয়ে হোয়াট ইজ দ্য রেট অফ ইনক্রিজ অফ ইটস সার্কামফারেন্স? তো হোয়াট ইজ দ্য রেট অফ ইনক্রিজ অফ ইটস সার্কামফারেন্স, মানে সার্কামফারেন্সটা কি রেটে চেঞ্জ হবে সেটা আমাকে ফাইন্ড করতে হবে। তো সার্কামফারেন্সটাকে আমি সি দিয়ে লিখছি, সার্কামফারেন্স যেটাকে আমি ক্যাপিটাল সি দিয়ে লিখছি, ঠিক আছে, ক্যাপিটাল সি ইকুয়াল টু 2 পাই আর। তো এইখানে তো আর এর ভ্যালু আমি ডিরেক্টলি পুট করতে পারছি না। ইজ দের এনি ভ্যালু অফ আর? আর গিভেন আছে, তুমি বলবে যে স্যার আর ইকুয়াল টু 0.7 বসিয়ে দেবো, ওটা তো আর 0.7 নেই, ওটা ডিআর ডিটি আছে, কারেক্ট? তো আর এর ভ্যালু কিন্তু দেওয়া নেই। সো হোয়াট টু ডু উইথ দ্যাট? এখানে আর গিভেন নেই, তুমি 0.7 কিন্তু এখানে পুট করতে পারো না, কজ এখানে যদি বলো যে স্যার আমি কেউ যদি 0.7 পুট করে দেয়, দ্যাট ইজ ইলজিক্যাল, কনসেপচুয়ালি রং, কজ ওটা রেডিয়াসের রেট অফ চেঞ্জ দেওয়া আছে, রেডিয়াস বলে দেওয়া নেই। রেডিয়াস তো অন্য কিছু একটা হবে, হতে পারে 100 সেন্টিমিটার, হতে পারে 200 সেন্টিমিটার, যা ইচ্ছে হতে পারে, ঠিক আছে, আমি জানি না কত হতে পারে। তো এখানে করতে গেলে কি করবো আমরা? সার্কামফারেন্সের রেট অফ চেঞ্জ চেয়েছে, তো সার্কামফারেন্সের যদি রেট অফ চেঞ্জ চাই, ওটা উইথ রেসপেক্ট টু টাইমই তো হবে। তো আমি এখানে উইথ রেসপেক্ট টু টাইম আমি ডেরিভেটিভ করবো। তো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টি, টি এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, তাহলে সার্কামফারেন্সের ডেরিভেটিভ হবে ডিসি বাই ডিটি ইকুয়ালস টু 2 পাই অ্যাজ আ কনস্ট্যান্ট টার্ম, এটা আউটসাইডে থাকছে, আর টি এর রেসপেক্টে আর এর ডেরিভেটিভ ডিআর ডিটি, কারেক্ট আছে? নাও উই উইল পুট দ্য ভ্যালু অফ ডিআর ডিটি ওভার হিয়ার। 2 ইন্টু পাই ইন্টু ডিআর ডিটি কত আছে? 0.7। তো 0.7 এখানে পুট করে দাও, এখানে পাই এর ভ্যালু আই গেস পুট করবো আমরা, জাস্ট আ মিনিট, না পাই পাই রেখেছে আনসারে, তো ইন্টু 0.7 এখানে বসিয়ে দিই, 0.7 সেন্টিমিটার পার সেকেন্ড, তো এখানে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 1.4 পাই, দ্যাট ইজ দ্য আনসার।
তো 1.4 পাই যদি হয় তো সার্কামফারেন্স আছে না, সার্কামফারেন্সের ইউনিট কি হয়, সার্কামফারেন্সের ইউনিট হয় সেন্টিমিটারই হবে, সার্কামফারেন্সের ইউনিট সেন্টিমিটার বাই ডিটি, ডিটি মানে টাইম, টাইমের ইউনিট কত আছে এখানে, সেকেন্ড আছে, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। তো দেয়ারফোর আনসারটা হবে হচ্ছে গিয়ে সার্কামফারেন্স, সার্কামফারেন্স ইজ ইনক্রিজিং at the rate of 1.4 পাই সেন্টিমিটার পার সেকেন্ড, এত রেটে তোমার সার্কামফারেন্সটা চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হচ্ছে মানে কি এখানে ইনক্রিজ হচ্ছে। এবার কথা হলো কি যে তাহলে কোশ্চেনে এরকম কোনো সময় থাকতে পারে কি যে সার্কামফারেন্স ডিক্রিজ করছে, তো ডিক্রিজ হতে পারে, ডিক্রিজ হলে কি হবে তুই দেখবি এখানে নেগেটিভ আসবে, যখন ডেরিভেটিভটা করছিস এই পোর্শনটা দেখা গেল কোনো সময় -1.4 পাই সেন্টিমিটার পার সেকেন্ড আসতেই পারে, ডিপেন্ড করবে সামের উপরে, ঠিক আছে। যদি নেগেটিভ আসে, নেগেটিভ আসা মানে কি, নেগেটিভটা তো হবে না, কোনো কিছু কোনো চেঞ্জ হচ্ছে নেগেটিভে চেঞ্জ হয়, নেগেটিভটা সিম্বলিক্যালি যদি আসে তুই বলতে পারবি যে 1.4 পাই সেন্টিমিটার পার সেকেন্ডে ডিক্রিজ করছে, তখন আমি আনসারটা লিখবো যে সার্কামফারেন্স ইজ ডিক্রিজিং অ্যাট দ্য রেট অফ 1.4 পাই সেন্টিমিটার পার সেকেন্ড। ঠিক আছে, যেহেতু ডিক্রিজিং কথাটা লিখে দিলাম তাই কিন্তু আনসারে আর মাইনাস বসাবো না। ওকে, ডাউট থাকলে বল কিছু। এজ অফ ভেরিয়েবল কিউব ইনক্রিজিং অ্যাট দ্য রেট স্যার অফ 0.5 সেন্টিমিটার পার সেকেন্ড। হ্যাঁ বলো। সারফেস এরিয়ার এজের কোনো ফর্মুলা আছে নিশ্চয়ই? সারফেস এরিয়া এজ না, এজই তো আমরা বলি, কিউব দেখতে কেমন হয়, কিউব তো জানো তুমি, জাস্ট 3D কিউব কিরকম তুমি ড্র করবে, স্কোয়ার ইন 3 সাইড ডাইমেনশন। সাইড সাইড আর কি। হ্যাঁ, তো এই যে এজ সাইড মানে অ্যাকচুয়ালি সাইডটাকে আমরা এজ বলি, মানে কি এই যে লেন্থটা আছে দিস ইজ কল্ড ইওর এজ অফ দ্য কিউব, আর বাকিগুলোকে ফেস বলি না, যেটাকে যেই সাইডগুলো সারফেসটা আমরা কাউন্ট করবো না, ফেস কোনটা, ফেস হচ্ছে কি তুমি লাইক দ্যাট, এই যে এই প্রথম যে তুমি দেখতে পাচ্ছ ফার্স্ট যে কিউবটার যে ফেসটা, এই যে এইটা যেটা আমি আনলাইন করছি, দিস ইজ কল্ড দ্য ফেস অফ আ কিউব। তো এরকম হয় তোমার 6 ফেস থাকবে কিউবের। তো লেট এজ ইকুয়াল টু, তুমি এজটাকে তুমি ধরে নাও, কি ধরবে তুমি, এজটাকে এ ধরতে পারো, এক্স ধরতে পারো, যা ইচ্ছে, ঠিক আছে, লেট এজ ইকুয়াল টু, আমি এ ধরে নিচ্ছি, রাইট। তো এজ আমি যদি এ চুজ করে নিই, তো গিভেন কি আছে, গিভেন আছে এজ অফ আ ভেরিয়েবল কিউব ইজ ইনক্রিজিং, তো এজ ইজ ইনক্রিজিং, এজ ইজ ইনক্রিজিং বা চেঞ্জিং আমি লিখতে পারি, আমি এখানে চেঞ্জিং ওয়ার্ডটা ইউজ করলাম, চেঞ্জিং অ্যাট দ্য রেট অফ 0.5 সেন্টিমিটার পার সেকেন্ড। তার মানে এজ তোমার, এজ মানে কি তোমার এ চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে, দ্যাট মিনস ডিএ বাই ডিটি ইকুয়ালস টু 0.5 সেন্টিমিটার পার সেকেন্ড, কারেক্ট আছে। নেক্সট এবার বলেছে কি যে অ্যাট হোয়াট রেট ইটস সারফেস এরিয়া ইজ ইনক্রিজিং, তো সারফেস এরিয়া ফর্মুলা কি আছে, সারফেস এরিয়াটাকে আমি লিখছি এস দিয়ে, এস ইকুয়াল টু 6 × a², দ্যাট ইজ দ্য ফর্মুলা ফর সারফেস এরিয়া, রাইট। তো কিউব মানে কি, কিউবের একটা ফেস হয় স্কোয়ার, স্কোয়ারটাকে 3 ডাইমেনশনে আমরা কিউব বলি, তো ওয়ান ফেস ইজ এরিয়া এ স্কোয়ার, তো 6 ফেসেস আর দেয়ার, তো ফর 6 ফেস তোমার 6 a² সারফেস এরিয়া অফ দ্য কিউব। তো এবার আরেকটা ছিল না 4 a² ওটা ল্যাটেরাল সারফেস এরিয়া ল্যাটারাল বোধহয়। সারফেস এরিয়া মানে ওটা হ্যাঁ হচ্ছে এরিয়া অফ 4 ওয়ালস, হ্যাঁ 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 মানে টপটা আর বটম, টপ আর বটম বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা। এখানে তো ল্যাটারাল পরে সারফেস এরিয়া নর্মাল হুম করেছে, নর্মাল সারফেস এরিয়া মানে আমি ওটা নর্মাল হুম যে টোটাল সারফেস এরিয়া হয় সেটাই আমি নিয়ে কাজ হ্যাঁ হ্যাঁ করব, হ্যাঁ ঠিক আছে। তো এস ইকুয়াল টু 6 a² রয়েছে, এবার তোমাকে বলেছে সারফেস এরিয়াটা কিভাবে চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হতে গেলে কিসের রেসপেক্টে চেঞ্জ করছি আমরা, টাইমের রেসপেক্টে, তো আমরা এখানে ডিফারেন্সিয়েট করবো উইথ রেসপেক্ট টু টাইম, তো ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু টাইম টি, তাহলে এস হবে তোমার ডিএস ডিটি, আর 6 × ddt অফ a², তো ডিডিটি অফ a² তোমায় ফাইন্ড করতে হয় হোয়াট ইজ দ্য ডেরিভেটিভ অফ a² ডেরিভেটিভ করলে তোমার আসবে 2a, তো 6 × 2a, অ্যান্ড সিস উই আর ডিফারেন্সিয়েটিং এ কে ডিফারেন্সিয়েট করছো উইথ রেসপেক্ট টু টি, তো ডিএ ডিটি উইল কন্টিনিউ, ঠিক আছে। অলওয়েজ যেটা হয় যে কোনো ফাংশনকে যদি তুমি ডিফারেন্ট অপারেটরের রেসপেক্টে ডেরিভেটিভ করো, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি এ কে, তো নর্মাল ডেরিভেটিভ হয়ে যাচ্ছে, অ্যান্ড আফটার দ্যাট ডিডিটি অফ a² ছিল, তো তো আমি ডিডিটি অফ কাকে ডেরিভেটিভ করলাম, এর ফাংশনকে, তাই ডিএ ডিটি কন্টিনিউ থাকবে। ওকে স্যার 48 এসছে। ওকে লেটস সি, তো দেয়ারফর ডিএস ডিটি কত আসবে, আমার এখানে আসছে 12a ইন্টু ডিএ ডিটি বলা আছে 0.5,
রাইট? এবার এখানে কোয়েশ্চেনে গিভেন আছে যে অ্যাট হোয়াট রেট ইটস সারফেস এরিয়া ইজ ইনক্রিজিং হোয়েন এজ ইজ 12 সেন্টিমিটার। তো যদি এজটা 12 সেন্টিমিটার হয়, মানে এখন যদি তোমাকে এ দ্যাট ইজ এজ সেটা 12 সেন্টিমিটার যদি বলে দেওয়া থাকে, তাহলে ডিএসডিটি কত হবে? 12 ইন্টু 12 ইন্টু 0.5, তো হাউ মাচ ইট ইজ? 72। 72 এটা কত হবে ইউনিট? ডিএসডিটি, এস মানে কি সারফেস এরিয়া, সারফেস এরিয়ার ইউনিট কি হয়? সেন্টিমিটার স্কোয়ার হয়, তো সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। তাহলে তুমি আনসার ইউ ক্যান রাইট দ্যাট আওয়ার সারফেস এরিয়া ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ, রাইট, তো সারফেস এরিয়া ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 72 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, এত রেটে ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, আবার বলছি, যদি তোমার নেগেটিভ আসতো কোনো সময় যে 72 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড এসছে, সাপোজ ইউ হ্যাভ গট, হতে পারে আমার ক্যালকুলেশন করে নেগেটিভ কোনো সময় আসতেই পারে, ঠিক আছে, ডেরিভেটিভ তো নেগেটিভ হতেই পারে। তো যে তোমার ইফ ইউ আর গেটিং মাইনাস 72 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড, দ্যাট মিনস ইউ উইল সে দ্যাট দ্য এরিয়া ইজ ডিক্রিজিং at the rate of 72 সেন্টিমিটার স্কোয়ার পার সেকেন্ড। নেগেটিভ মানে কোনো ডিক্রিজ করবে, ঠিক আছে। সো দ্যাট ইজ অল দ্য অফ, মানে এই কনসেপ্ট আছে তোমার রেট মিটারের, ঠিক আছে, এই টাইপের সামস তোমরা করবে। এছাড়া আমরা সামস গুলো নিউ সামস করো, বাট কনসেপ্ট আর কিছু নেই, দিস ইজ দ্য কনসেপ্ট অনলি। ওকে।